বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রবিবারও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর ফলে বিঘ্নিত হচ্ছে বন্দরে অবস্থানরত সকল দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই খালাস ও পরিবহনের কাজ। তবে সম্পূর্ণ বন্ধ রয়েছে সারবাহী কয়েকটি জাহাজের পণ্য খালাসের কাজ বলে জানিয়েছেন বন্দরের হারবার বিভাগ। এদিকে ৩ দিনের টানা বৃষ্টিপাতের জলাবদ্ধতা মোংলা শহর ও শহরতলি জুড়ে এক ধরনের বন্যা পরিস্থিতিতে রূপ নিয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। ফলে পৌর শহর ছাড়াও উপজেলার বেশিরভাগ এলাকায় লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। চারদিকেই পানি, এমত অবস্থায় ঘরে থাকা ও বাহিরে হওয়া নিয়েও চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, বৃষ্টিতে তলিয়ে গেছে পুকুর, বাড়িঘর ও রাস্তাঘাট। এতে ঘরে থাকাটা যেমন দায় হয়ে পড়েছে, তেমনি বাহিরে বের হওয়াটাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাসিন্দাদের কেউ কেউ বলছেন, টানা বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা যেন বন্যার আকার ধারণ করেছে। তারা আরও বলেন, মূলত পানি নামার কোনো সুব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই আমাদের ডুবে থাকতে হচ্ছে। অপরদিকে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৭ শতাধিকেরও বেশি চিংড়ি ঘের। ঘের তলিয়ে মাছ বেরিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, এই বৃষ্টিতে বেশি ক্ষতি হয়েছে উপজেলার চিলা ইউনিয়নের চিলা ও জয়মনি এবং বুড়িডাঙ্গা ইউনিয়নের শানবান্ধা ও বিদ্যার বাহন এলাকায়। প্রাথমিক খোঁজখবর, বিভিন্ন এলাকায় ৭ শতাধিক চিংড়ির ঘের তলিয়ে যাওয়ায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এর সংখ্যা আরও হয়তো বাড়বে, আর ঘরের মাছের ক্ষতি নিরূপণের কাজও চলছে বলেও জানান তিনি। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিম্নচাপটি ঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হয়ে দুর্বল হলেই বিলীন হয়ে যাবে। তবে আগামী ২-১ দিনের মধ্যে বৃষ্টি কমে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।